আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি এবং দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজ মাসের মতো একটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস আমাদেরকে দান করেছেন। এই মাসে বিশেষ কিছু ইবাদত আছে। এই বিশেষ কিছু ইবাদতের ভিতরে যারা হজ করতে যায় না তাদের জন্য কিছু আমলের ব্যবস্থা আছে। সেটা হলো এই জিলহজ মাসের প্রথম যে 10 দিন আছে, এই 10 দিনে অধিক পরিমাণে নফল রোজা রাখা, এরপরে তাসবিহ পাঠ করা, এরপরে আবার আমরা 10 জিলহজ যাদের উপরে কুরবানি আবশ্যক হয়েছে আমরা কুরবানি করব। তো এই যে আমলগুলা আছে, এই আমলগুলা সকল মুসলমানের উপরে করা কর্তব্য, দায়িত্ব। তো যারা কুরবানি যাদের উপরে ওয়াজিব হয়েছে তারা তো কুরবানি করবে, কিন্তু আমভাবে সকল মুসলমানের জন্য 2টা ইবাদত বিশেষভাবে করতে হবে। সেটা হলো যে নফল যে রোজাগুলা সেইগুলা রাখতে হবে এবং এই দিনগুলোতে বেশি পরিমাণে তাসবিহ পাঠ করতে হবে। আজকে ফজরের পর থেকে তাকবীরে তাশরিক বলা শুরু হয়েছে, যেটা বলা প্রত্যেক ফরজ নামাজের পরে ওয়াজিব, আবশ্যক বলতে হবে, না বললে গুনাহ হবে। আমরা সকলে একবার তাকবীরে তাশরিকটা পড়ি, সকলে আমার সাথে পড়েন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীরে তাশরিক যেটা আছে, এটা আজকে থেকে শুরু করে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত সকল মুসলমানের উপরে পড়াটা আবশ্যক। পুরুষরা যেমনিভাবে পড়বে ঠিক একইভাবে নারীরা যারা আছে, মা বোন যারা আছে, তাদেরকেও কি করতে হবে? এই তাকবীরে তাশরিকটা প্রত্যেক ফরজ নামাজের পরে করতে হবে। তবে পুরুষরা পড়বে জোরে আওয়াজে, আর নারী যারা আছে ঘরে যারা বসবাস করতেছে, নামাজ পড়তেছে, এরাও ফরজ নামাজের পরে পড়বে, তবে এরা নিচু আওয়াজে পড়বে, উঁচু আওয়াজে নয়। পুরুষরা পড়বে উঁচু আওয়াজে জোরে, আর নারী যারা আছে তারা পড়বে আস্তে আওয়াজে, তাদেরকেও করতে হবে। তো এই যে আজকে 9 জিলহজ, আগামীকাল ঈদুল আজহা, 10 জিলহজ আমরা ঈদুল আজহা উদযাপন করব। তো ইতিপূর্বে আমরা 2 মাস 9 দিন আগে ঈদুল ফিতর আমরা উদযাপন করেছি। তো ঈদুল ফিতরের দিনে আমাদের আমল ছিল, আমরা ফজরের নামাজের পরে সর্বপ্রথম আমরা আমাদের যে ফিদিয়া ছিল সদকাতুল ফিতর, এইটা আমরা আদায় করেছি। এরপরে আমরা ঈদের নামাজ পড়েছি। এরপরে আমরা সামাজিক আনন্দ উৎসব ও শরীয়ত সম্মত বৈধ খেলার ভিতরে আমরা আনন্দ উদযাপন করেছি। তো ঠিক একইভাবে ঈদুল আজহা যে আগামীকাল শুরু হবে, তো এই দিনে আমরা ফজরের নামাজের পরে সর্বপ্রথম আমরা ঈদুল আজহা এর যে নামাজটা আছে সালাতুল ঈদ আমরা আদায় করব। এরপরে আমরা নামাজ শেষে পশু কুরবানি করব। পশুর গোশতগুলা আত্মীয় স্বজন, সমাজের ভিতরে গরিব মানুষ যারা আছে তাদের ভিতরে আমরা বন্টন করব। এরপরে আমরা সামাজিক আনন্দ উৎসব এবং ধর্মীয় বৈধ খেলার ভিতরে আমরা আনন্দ উদযাপন করব। এবং ইসলামী শরীয়ত আমাদেরকে এই আনন্দ উদযাপনের নির্দেশনা এবং অনুমতি আমাদেরকে প্রদান করেছে। তো এই যে আমরা ঈদুল আজহা, ঈদুল ফিতরের নামাজ যেটা আমরা আদায় করি, হাদিসের ভিতরে দেখা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের ক্ষেত্রে যে নামাজ, ঈদের নামাজ তিনি আদায় করেছেন, সূর্যোদয়ের 1 থেকে 1.5 ঘন্টা এর ভিতরে ঈদুল ফিতরের নামাজটা তিনি আদায় করে নিয়েছেন। 1 থেকে 1.5 ঘন্টা। কোন নামাজ বলেন? ঈদুল ফিতরের নামাজ। আর ঈদুল আজহার যে নামাজটা ছিল, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দ্রুত সময়ে তিনি আদায় করতেন। সূর্য উদয়ের, সূর্য ওঠার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে তিনি ঈদুল আজহার নামাজটা পড়ে নিতেন। কেন?
যাতে করে দ্রুত সময়ে কুরবানি করে কুরবানির পশু জবাই করে গোশত মানুষের মাঝে বন্টন করে যাতে পরিবার পরিজন সকলে দ্রুত সময়ে এই কুরবানির যে কাজ আছে এইগুলো সম্পন্ন করতে পারে। তো যাই হোক, আমরাও ঈদুল আজহার নামাজ আগামীকাল আদায় করবো ইনশাআল্লাহ। তো সামাজিকভাবে আমাদের সকলের সুবিধা মতো একটা টাইম নির্ধারণ করে আমরা ওই সময় ইনশাআল্লাহ ঈদুল আজহার নামাজটা উদযাপন করব। তো আগামীকালকের দিনের আমাদের অন্যতম একটা ইবাদত হলো কুরবানি করা। কি করা বলেন? কুরবানি করা। কুরবানি করা, কুরবানি কার উপরে ওয়াজিব, কার উপরে আবশ্যক, এটা আলোচনা আগেও করেছি। সুস্থ মস্তিষ্ক প্রাপ্ত বয়স্ক প্রত্যেক মুসলিম নর নারী যারা মুকিম অবস্থায় আছে, যাদের কাছে 10, 11, 12 জিলহজ এই 3 দিন নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাদের প্রত্যেকের উপরে কুরবানি করাটা আবশ্যক। নেশাব কি? নেশাবের ক্ষেত্রে ধর্তব্য হলো দুইটা বিষয়। একটা হলো কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে অথবা 52.5 ভরি রূপা থাকে, তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব। এবং কারো কাছে যদি স্বর্ণ এবং রূপা 7.5 ভরি স্বর্ণ নাই, আছে 1 ভরি অথবা আধা ভরি অথবা এর থেকে কম অথবা বেশি, আবার কিছু নগদ টাকা আছে, হতে পারে সেটা 5, 10, 20, 50 হাজার আছে কিছু নগদ টাকা, অথবা কিছু রূপা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু টাকা আছে। তো এরকম ব্যক্তি, এরকম সম্পদ যাদের কাছে আছে, তাদের ক্ষেত্রে নিয়ম হলো যে তার সমস্ত সম্পদ যেগুলা তার প্রয়োজনের অতিরিক্ত আছে, ওইগুলার একটা মূল্য হিসাব করবে যে কত টাকা হয়। তো ওই মূল্যের পরিমাণটা যদি 52.5 ভরি রূপার মূল্যের সমপরিমাণ হয়, তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব। মাসালাটা বুঝছেন কিনা সবাই? তার উপরে কুরবানি করা কি ওয়াজিব। কুরবানি যে ওয়াজিব, দলিল কোরআন কারীমের ভিতরে আছে, হাদিসের ভিতরেও এসেছে। আল্লাহ তাআলা সূরা কাউসারের ভিতরে বর্ণনা করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে ইরশাদ করতেছেন, নির্দেশ দিতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। হাদিসের ভিতরে সুনান তিরমিজির 1518 নম্বর হাদিসের ভিতরে বর্ণিত, মিকনাদ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আলা আহলি কুল্লি বাইতি আমিন ফি কুল্লি আমিন উদহিয়াতান, প্রত্যেক পরিবারের উপর প্রতি বছর কুরবানি করা আবশ্যক। সুনান তিরমিজির 1507 নম্বর হাদিসের ভিতরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ভিতরে 10 বছর তিনি অতিবাহিত করেন, 10 বছর বসবাস করেন। ইউদহি কুল্লা সানাতিন, তিনি ওই 10 বছরের প্রতি বছর কুরবানি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনার ভিতরে 10 বছর কি করেছেন? বসবাস করেছেন, এবং ওই 10 বছরের প্রতি বছরে তিনি কি করেছেন? কুরবানি করেছেন। আর এক হাদিসের ভিতরে মিকনাদ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আলা আহলি কুল্লি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াতান, প্রত্যেক পরিবারের উপরে প্রতি বছর কুরবানি করা আবশ্যক। প্রত্যেক ঘরওয়ালার উপরে, প্রত্যেক ঘরের মালিকের উপরে।
তো এই যে হাদিস এবং কোরআনুল কারীমের আয়াত, অপর একটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন, আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাত, এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের জন্য উৎসর্গকৃত। তো এই যে আয়াতগুলা আছে, হাদিসগুলা আছে, এর মাধ্যমে প্রমাণিত হয় যে কুরবানি করা সামর্থ্যবান যারা আছে তাদের উপরে কুরবানি করাটা কি আবশ্যক, কুরবানি করা আবশ্যক। এখন যাদের উপরে কুরবানি করা আবশ্যক, নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা আছে, এরা যদি কুরবানি না করে তাহলে এদের শাস্তি হবে কি হবে না বলেন তো সবাই? সকলে বলেন না কেন? বলেন। সামর্থ্য যাদের আছে এরা যদি কুরবানি করে তাহলে এদের শাস্তি হবে না? অবশ্যই হবে। ওয়াজিব তরফ করার গুনাহ হবে, পরকালে শাস্তির সম্মুখীন হতে হবে। ইবনে মাজাহ হাদিসের ভিতরে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার সামর্থ্য আছে কিন্তু সে কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। যার সামর্থ্য আছে কিন্তু কি করলো না? কুরবানি করলো না। এরকম ব্যক্তিকে আল্লাহর রাসূল ধমক দিয়ে বলতেছেন, কি বলতেছেন? যে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের নিকটে না আসে, ঈদের মাঠের কাছে সে যেন না আসে, উপস্থিত না হয়। তো এই জন্য যাদের উপরে কুরবানিটা আবশ্যক হয়েছে, আজকের দিন এখনো সময় আছে, যাদের উপরে কুরবানি আবশ্যক হয়েছে, আপনারা সকলেই আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুম বিধান পালন করার জন্য আপনারা কুরবানি করার জন্য নিয়ত করে ফেলেন। আমাদের ভিতরে একটা অভ্যাস, আমরা মনে করি যে কুরবানি না করলে তো অসুবিধা নেই, সমাজ থেকে গোশত পাওয়া যাবে, অথবা আত্মীয় স্বজন যারা আছে অমুক অমুকে তো কুরবানি দিবে, তারা তো গোশত দিবে, গোশত তো পাবোই, গোশত তো খাওয়া হবেই, যেহেতু টাকা পয়সার একটু অসুবিধা আছে, আচ্ছা কুরবানি এবছর আর করার দরকার নাই। এরকম চিন্তা ভাবনা আমাদের সমাজের লোকদের ভিতরে আছে কিনা নাই বলেন তো? আছে না এরকম চিন্তা ভাবনা? এখন আসলে কি কুরবানির উদ্দেশ্য গোশত খাওয়া বলেন? সকলেই বলেন না কেন? কুরবানির মূল উদ্দেশ্য কি গোশত খাওয়া? গোশত খাওয়া মূল উদ্দেশ্য না। আপনার যদি অসুবিধা থাকে, আপনি একটা ছাগল ক্রয় করে আপনি কুরবানি করেন, 8, 10, 12 হাজার টাকা হইলে একটা ছাগল কিনতে পাওয়া যায় কিনা? তাহলে যা একটা গরুর ভিতরে অংশ নিতে গেলে দেখা যায় 20-25 হাজার টাকা লাগে। এখন আপনার সামর্থ্যে হইতেছে না, আপনার একটু অবস্থা খারাপ যাইতেছে, আর্থিক অবস্থা ভালো না, তো আপনি 10-12 হাজার টাকা দিয়ে একটা ছাগল ক্রয় করে আপনি কুরবানি করেন না, অসুবিধা কি? গরুই করতে হবে এর তো কোনো মানে নাই। বরং গরুর থেকে ছাগল করলে আপনার কুরবানিটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। কথা বুঝছেন কিনা? গরু থেকে ছাগল কুরবানি করলে আপনার কুরবানি কবুল হওয়ার সম্ভাবনা বেশি, যদি আপনার ভিতরে আপনার নিয়তটা ঠিক থাকে। কিভাবে? গরুর ভিতরে শরীক নেওয়া যায়, গরুর ভিতরে 7 জন পর্যন্ত কি করা যায়? শরীক অংশীদার বানানো যায়, শরীক নেওয়া যায়। আর ছাগলের ভিতরে শরীক কয়জন হওয়া যায় বলেন তো? সকলেই বলেন কয়জন? 1 জন। এখন এই যে গরুর ভিতরে আপনি 7 জন শরীক নিলেন, এই 7 জনের 1 জনের নিয়তে যদি সমস্যা হয়, 7 জনের কারো কুরবানি হবে না। ঝামেলা হইল কি হইল না বলেন? কবুল হওয়ার সম্ভাবনা কম না বেশি? আবার এই 7 জনের ভিতরে কারো উপার্জন টাকা যদি অধিকাংশ হারাম হয় এবং সে সেই হারাম টাকা দিয়ে কুরবানি করে, আপনাদের সাথে অংশগ্রহণ করে, আপনার কুরবানি হবে না। তো ছাগলের ভিতরে কাউকে শরীক বানানোর কোনো সুযোগ নাই, অংশীদার বানানোর কোনো সুযোগ নাই। কুরবানি করলে আপনাকে একাকেই করতে হবে। এখন আপনি কুরবানি করবেন, আপনি একাই অংশীদার, আপনার টাকা হালাল নাকি হারাম এটা আপনারটা আপনিই ভালো জানেন।
আপনার নিয়ত কি গোশত খাওয়া নাকি আল্লাহ তাআলার সন্তুষ্টি রেজামন্দি, আপনারটা আপনিই ভালো জানেন। আপনার টাকা যদি হালাল হয়, আপনার নিয়ত যদি ঠিক থাকে, আল্লাহ তাআলা আপনার কুরবানি কি করবেন? কবুল করে নেবেন। অন্য কারো দিকে আর তাকানোর দরকার নাই। আপনার নিয়তে গলত, আপনার উপার্জনের ভিতরে সমস্যা, আপনার কুরবানি কবুল হবে না। অন্য কারো কোনো এর ভিতরে অংশীদারিত্ব নেই। তো কিছু কিছু ক্ষেত্রে গরুর থেকে ছাগল কুরবানি করাটা কি উত্তম। তো যাই হোক, আমরা যে কুরবানি করব, কুরবানি করার ক্ষেত্রে আমাদের মূল উদ্দেশ্য কি? সকলেই বলেন তো, সকলেই বলেন মূল উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা খুশি, আল্লাহ তাআলা সন্তুষ্টি, আল্লাহ তাআলার রেজামন্দি। যারা যারা কুরবানি করবেন আপনারা এখনই নিয়ত করেন, সবাই বলেন আমরা কুরবানি কার জন্য করব? বলেন, সকলেই বলেন, জোরে বলেন, কার জন্য কুরবানি করব? আল্লাহ তাআলার জন্য আমরা কি করব? কুরবানি করব। এই যে কুরবানি করব, কুরবানি করার ক্ষেত্রে মূল বিষয় হলো অন্তরের তাকওয়া। অন্তরের তাকওয়া, সকলেই বলেন অন্তরের কি? তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। অর্থাৎ আপনি কুরবানিটা কার জন্য করতেছেন? আল্লাহ তাআলা এইটা দেখতে চান, আপনার নিয়তটা আল্লাহ তাআলা চান, কুরবানিকে আল্লাহ তাআলা চান না। কুরবানির পশুর গোশত এটা কি আল্লাহ তাআলার কোনো কাজে লাগে? বলেন, কুরবানির পশুর গোশত কারা খায়? যে কুরবানি করে সে খায়, আত্মীয় স্বজন খায়। আল্লাহ তাআলার এইখানে কোনো কিছুই নাই। কিন্তু আল্লাহ তাআলা কি করেন? এই কুরবানির বিনিময়ে সওয়াব প্রদান করে। তো এর দ্বারা উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা আপনার এই কুরবানি চান না, বরং আপনার অন্তরের কুরবানির নিয়তকে আল্লাহ তাআলা চান। কথা বুঝছেন কিনা? আল্লাহ তাআলা অন্তরের কুরবানির যে নিয়তটা আছে, এই নিয়তের বিশুদ্ধতা আল্লাহ তাআলা আপনার কাছে, আমার কাছে চান। এই জন্যই সূরা হাজ্জের 37 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে ঘোষণা করেন, তোমাদের এই কুরবানিকৃত পশুর রক্ত এবং গোশত কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তবে তোমাদের অন্তরের তাকওয়া, অন্তরের যে ভয়, অন্তরের যে নিয়তটা আছে, এইটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। কাযালিকা সাখখারাহা লাকুম, আল্লাহ তাআলা এই জন্তুগুলোকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, যাতে করে তুমি আল্লাহ তাআলার তাকবীর ঘোষণা করতে পারো, জিকির করতে পারো, কারণ তিনি তোমাদেরকে হিদায়াত দান করেছেন। ওয়াবাশশিরিল মুহসিনিন, এবং যারা সৎকর্মশীল তাদেরকে তুমি সুসংবাদ দাও। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলতেছেন খেয়াল করে শুনেন, যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহ তাআলার কাছে এই যে পশুগুলো জবাই করা হয়, কুরবানি করা হয়, এই কুরবানি পশুর গোশত, রক্ত কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, বরং তোমাদের অন্তরের যে তাকওয়া আছে এইটা আল্লাহ তাআলার কাছে কি করে? পৌঁছায়। কাযালিকা সাখখারাহা লাকুম, আল্লাহ তাআলা তোমাদের এই জন্তুগুলোকে তোমাদের অধীনস্থ করে দিয়েছে। এই যে আমরা উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা আমরা যে কুরবানি করি, এই যে পশুগুলা আছে, এই পশুগুলাকে যদি আল্লাহ তাআলা আমাদের অধীনস্থ না করে দিতেন, আমাদের বশ্যতা স্বীকার করার ব্যবস্থা না করে দিতেন, তাহলে কি এই পশুগুলোকে জবাই করা আমাদের কারো পক্ষে সম্ভব ছিল? বলেন, এই পশুগুলোকে আমাদের অধীনস্থ কে করে দিয়েছেন? বলেন, সকলেই বলেন, কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি, যাতে কেন?
যাতে করে তোমরা আল্লাহ তাআলার তাকবীর পাঠ করতে পারো। কেন? আল্লাহ তাআলা তোমাদেরকে হিদায়াত দান করেছেন, ওয়াবাশশিরিল মুহসিনিন, এবং পরে আবার বলতেছেন যারা এই কাজটা যারা সম্পাদন করবে, যারা সৎকর্মশীল হবে, তাদেরকে, রাসূলকে বলতেছেন যে আপনি তাদেরকে সুসংবাদ প্রদান করুন। এখন এই যে আমরা কুরবানি করি, তো কুরবানি করার ক্ষেত্রে মূল বিষয় কি বলেন? অন্তরের নিয়তে বিশুদ্ধতা। আমরা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, এবং কুরবানি না করলে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, এই শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার ভয়ে আমরা যদি কুরবানি করি, এটাই মূলত প্রকৃতপক্ষে কুরবানি হিসেবে গণ্য হবে। এবং এরকম কুরবানি আল্লাহ তাআলা চান, এবং এরকম কুরবানির উপরই আল্লাহ তাআলা সওয়াব প্রদান করে। কুরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে আমাদের দেখে শুনে ভালো, বড়, দেখতে শুনতে ভালো হবে, গোশত বেশি হবে, এরকম পশু আমরা ক্রয় করবো, এটা ঠিক। কিন্তু আমাদের কুরবানির পশু ক্রয় করার পর অথবা ক্রয় করার ক্ষেত্রে আমরা যদি হিসাব করি যে আচ্ছা বাজারে গরুর গোশতের কেজি আছে 700 টাকা, তো এই যে গরুটা ক্রয় করেছি এটার ভিতরে কত কেজি গোশত হতে পারে, তো এই যে পশুটা ক্রয় করলাম, তো আমার কি বাজার দরে হিসাব করলে আমার কি লস হলো নাকি লাভ হলো? আচ্ছা, আমি যদি বাজার থেকে এই পরিমাণ টাকা দিয়ে গোশত কিনতাম তাহলে কি পরিমাণ গোশত পাইতাম? এরকম যদি আমরা হিসাব করি যে এতে কি আমার লস হলো নাকি লাভ হলো, বাজারের খরচ আমার বাড়লো না কমলো, এরকম হিসাব যদি আমরা করি, তাহলে এইটা কিন্তু আর কুরবানি থাকবে না, কুরবানি হিসাবে গণ্য হবে না। আর এরকম কুরবানি করলে ওইটা কুরবানিও হবে না, এই কুরবানি করলে কুরবানিও কবুল হবে না। এটা হবে কি বলেন? গোশত খাওয়ার উদ্দেশ্য। কি হবে? গোশত খাওয়ার উদ্দেশ্য কুরবানি। আর গোশত খাওয়ার উদ্দেশ্য কুরবানি করলে ওই কুরবানি কি কবুল হয় বলেন? কবুল হবে? কবুল হবে না। তো এই জন্য আমরা পশু যখন ক্রয় করব, আমাদের ধ্যান ধারণা, নিয়তটা থাকবে এরকম যে আমি আমার কষ্টে অর্জিত সম্পদ থেকে যথাসম্ভব বেশি মূল্যের একটা ভালো দেখে শুনে পশু ক্রয় করব। কারণ এই পশু থেকে আল্লাহ তাআলার বান্দা বান্দি যারা আছে তারা খাবে। তারা কি করবে? এই পশুর গোশত তারা খাবে। আমিও একজন আল্লাহর বান্দা, আমার পরিবারের যারা আছে তারাও আল্লাহ তাআলার বান্দা। অতএব আমরাও আল্লাহ তাআলার বান্দা বান্দি হিসেবে কি করব? এই পশুর থেকে আমরা গোশত খাবো। এরকম নিয়তে যদি আমরা কুরবানি করি, আমাদের নিয়তটা যদি বিশুদ্ধ থাকে, তাহলে ওই কুরবানিটা আল্লাহ তাআলার দরবারে ইনশাআল্লাহ কবুল হওয়ার অধিক সম্ভাবনা রয়েছে। তো আমরা আমাদের নিয়তটাকে এখনই সকলেই শুদ্ধ করে নেই। বলেন আমরা কুরবানি কার জন্য করব? সকলেই বলেন কার জন্য কুরবানি করব? আল্লাহ তাআলার জন্য আমরা কি করব? কুরবানি করব। এই যে কুরবানির যে গোশতগুলা আছে, আমাদের সমাজের একটা নিয়ম যে আমরা 3টা ভাগ করি। 3টা কি করি? ভাগ করি। এটা হলো একটা প্রাথমিক একটা ভাগের হিসাব মাত্র। আপনি 3 ভাগ না করে আপনি আরো বেশিও করতে পারেন, কমও করতে পারেন। এই ইখতিয়ার, স্বাধীনতা, এই ইচ্ছা আপনার আছে, অধিকার আপনার আছে। তবে আমাদের মূল যে বিষয়টা খেয়াল করতে হবে, লক্ষ্য রাখতে হবে, সেটা হলো আমার আপনার সামর্থ্য যদি থাকে যে এই কুরবানির পরবর্তী সময় সারা বছর আপনি আমার পরিবারকে গোশত কিনে খাওয়াইতে পারবো, এরকম সামর্থ্য যদি আমার আপনার থাকে, তাহলে আমার আপনার জন্য করণীয় হলো অধিক পরিমাণে দান করা। কি করা বলেন? অধিক পরিমাণে দান করা। আর যদি এরকম হয় যে আমার আপনার সামর্থ্য তেমন একটা ভালো না, সামর্থ্য নাই, পরবর্তী সময়ে পরিবারকে যে গোশত কিনে খাওয়াবো এরকম সম্ভাবনা বা এরকম সামর্থ্য আমার আপনার নাই, তাহলে এরকম প্রয়োজনের ক্ষেত্রে চাইলে আপনি একটু কুরবানির গোশত বেশি পরিমাণে রাখতে পারি। তবে বাজারের খরচ বাঁচানোর উদ্দেশ্যে কুরবানির গোশত জমা করে রাখা এটা ঠিক না। কুরবানির যে গোশতটা আছে এইটা দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়া যায়, অসুবিধা নেই।
তবে আজকাল আমাদের ঘরে ঘরে ফ্রিজ আছে, আমরা কি করি, আগে থেকে নিয়ত করি যে আমার পরিবার কি পরিমাণ গোশত আমরা পাবো, কি পরিমাণ গোশত ঈদের দিন রান্না করব, মানুষকে দিব, আর কি পরিমাণ ফ্রিজে ঢুকাবো। এরকম নিয়ত আমরা করি কিনা বলেন? এরকম নিয়ত যদি আমরা করি তাহলে কুরবানির যে মূল উদ্দেশ্য, ত্যাগের যে মূল বিষয়, সেটা কিন্তু এরকম নিয়তের মাধ্যমে, এরকম কার্যক্রমের মাধ্যমে সেটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এরকম নিয়ত আমাদের করা যাবে না, বরং যেটা বললাম যে আমার সামর্থ্য আছে পরবর্তীতে গোশত কিনে খেতে পারবো, আমি অধিক পরিমাণে দান করব। আমার সামর্থ্য কম, আচ্ছা আমি একটু বেশি রাখলাম। কথাটা বুঝছেন কিনা সবাই? এরকম ভাবে আমরা সকলেই নিয়ত করব। কুরবানির যে গোশতটা আছে, এই গোশতের ভিতরে যেমনি ভাবে আল্লাহ তাআলা কুরবানি দাতা যারা আছে তাদেরকে খাওয়ার অনুমতি দিয়েছেন, একইভাবে গরীব যারা আছে, অসহায় যারা আছে, তাদেরকেও আল্লাহ তাআলা এই কুরবানির গোশত দান করা, তাদেরকে খাওয়ানোর নির্দেশও আল্লাহ তাআলা দিয়েছেন। সূরা হাজ্জের 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে ঘোষণা করেন তারা যেন তাদের কল্যাণের স্থান সমূহে উপস্থিত হতে পারে। ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম। আল্লাহ তাআলা তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যে রিজিক দান করেছেন, তার উপরে তারা যেন নির্দিষ্ট দিনে আল্লাহ তাআলার জিকির করতে পারে, আল্লাহ তাআলার নাম স্মরণ করতে পারে। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। অতএব তোমরা এই কুরবানির পশুর থেকে নিজেরা গোশত খাও। ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, এবং যারা অসহায় দরিদ্র আছে তাদেরকে তোমরা খাওয়াও। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আমাদেরকে নির্দেশ দিতেছেন যে কুরবানির পশুর যে গোশত আছে এইটা থেকে তোমরা খাবা, ঠিক একইভাবে অসহায় গরিব যারা আছে তাদেরকেও তোমরা কি করবা, খাওয়াবা। কার নির্দেশ বলেন? আল্লাহ তাআলার নির্দেশ। তো কুরবানির পশুর গোশতের ভিতরে শুধু কি আমাদের অধিকার আছে, নাকি গরিব অসহায় যারা আছে তাদের অধিকার আছে? বলেন তো সবাই। গরিব অসহায়দের অধিকার আছে না? এই অধিকার কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। তো এই অধিকার আল্লাহ তাআলা যে তাদেরকে দিয়েছেন, আমরা এই অধিকার সকলেই আমরা রক্ষা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি পরিমাণে দান করার, গরিব অসহায় মানুষদেরকে খাওয়ানোর তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। এরপরে আমাদের সমাজের ভিতরে একটা নিয়ম প্রচলিত আছে, সেটা হলো কি, আমরা বলি অমুকের নামে কুরবানি, বলি কিনা বলেন? অমুকের নামে কুরবানি। কথাটা ভুল, উদ্দেশ্য যদিও ভালো, কথাটা কি ভুল। মানুষের নামে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নামে যদি কুরবানি করা হয়, কোনো পশু জবাই করা হয়, ওই পশু খাওয়া হালাল না। ওই পশু খাওয়া কি না? হালাল না। কুরবানি কার নামে করতে হবে বলেন তো সকলেই? আল্লাহ তাআলার নামে করতে হবে। বলবো কি, কথাটা হবে যে অমুকের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে কুরবানি। কথাটা বুঝছেন কিনা সবাই? আমাদের সমাজে আমরা বলি কি, অমুক অমুকের নামে কি কুরবানি। কথাটা কি নয়, সঠিক নয়। আমরা বলবো কুরবানি হলো আল্লাহ তাআলার নামে অমুক অমুকের পক্ষ থেকে। কথা বুঝছেন কিনা সবাই? এই ভুল আমাদের আর হবে কিনা? আজ থেকে আমরা সকলেই কি বলবো? সকলেই বলেন তো, কুরবানি কার নামে, কার পক্ষ থেকে? আমার আপনার পক্ষ থেকে। তো এই যে কুরবানি যেটা আছে, এইটা আমরা যাদের উপরে ওয়াজিব হয়েছে, যাদের সামর্থ্য আছে, আমরা সকলেই কুরবানি করবো ইনশাআল্লাহ।
আর কুরবানি সংক্রান্ত কিছু মাসআলা বলার প্রয়োজন ছিল, সময় কম। প্রতিদিন মাগরিবের ফরজ নামাজের আগে এই কুরবানির সংক্রান্ত মাসআলা দীর্ঘ 1 মাস ধরে বলেছি। মোটামুটি যে সমস্ত মাসআলা আমাদের প্রয়োজন সবগুলার আলোচনায় চলে গেছে। তো যাই হোক, এখনো একদিন সময় আছে। আপনাদের যদি কোনো মাসআলা জানার প্রয়োজন হয় আমাকে জিজ্ঞাসা করলে ইনশাআল্লাহ আমি বলে দেওয়ার চেষ্টা করব। আর আরেকটি বিষয়, জরুরি 2-1টা মাসআলা, সেটা হলো আগামীকাল দেখা যাবে আমাদের কুরবানি যে পশুগুলো আমরা জবাই করি, আমাদের নিজেদের একার পক্ষে এই পশুগুলো বানানো, গোশত বন্টন করা, গোশত কাটাকাটি করা, জবাই করা সম্ভব হয় না। তা আমরা বিভিন্ন জনের সহযোগিতা নিয়ে থাকি। তো এখন এইখানে কয়েকটা মাসআলা আছে। 1 নম্বর যে মাসআলা সেটা হলো কুরবানির কাজে যারা গোশত বানানোর কাজে সহযোগিতা করতেছে তাদেরকে গোশত দেওয়া যাবে কিনা। তো এই ক্ষেত্রে মাসআলা হলো যে না, তাদেরকে গোশত পারিশ্রমিক হিসাবে দিতে পারবেন না, হাদিয়া হিসাবে দিতে পারবেন। কথা বুঝছেন কিনা সবাই? পারিশ্রমিক হিসাবে গোশত দেওয়া যাবে না, বরং যে আপনার কাজে সহযোগিতা করবে তাকে আলাদাভাবে 500-1000 টাকা দিয়ে দিবেন। এরপরে আপনি তাকে গোশত কি করবেন? হাদিয়া হিসেবে, উপহার হিসাবে দিবেন। এরপরে জবাইকারী যে আছে, জবাইকারীকে জবাইয়ের পারিশ্রমিক দেওয়া যাবে কিনা? হ্যাঁ, জবাইয়ের পারিশ্রমিক দেওয়া নেওয়া উভয়টা জায়েজ, উভয়টা দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এরপর আরেকটা অনেকে প্রশ্ন করে থাকে, মসজিদের ইমাম সাহেবকে কুরবানির গোশত দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দেওয়া যাবে, হাদিয়া হিসাবে, কোনো অসুবিধা নেই। তবে এইখানে আরেকটা মাসআলা আছে, সেটা হলো কি, যে অধিকাংশ গরুগুলো সমাজের মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যারা থাকেন তারাই কি করেন? জবাই করেন। এখন ইমাম সাহেব আমার গরু জবাই করছে, এই হিসাবে আমি ইমাম সাহেবকে গরু থেকে, আমার কুরবানির গোশত থেকে গোশত দেই, এইটা করা যাবে না। বরং জবাই ইমাম সাহেব করছে, এইটার পারিশ্রমিক আপনি যদি দিতে চান এইটা আলাদাভাবে আপনাকে দিয়ে দিতে হবে। এরপরে আমাদের মসজিদের ইমাম সাহেব, আমি তাকে হাদিয়া হিসাবে আমার কুরবানির পশুর গোশত দিব, ওইটা দিতে পারবেন। অর্থাৎ মূল কথা হলো কুরবানির পশুর কোনো অংশ পারিশ্রমিক হিসাবে কাউকে দেওয়া যাবে না। কথা বুঝছেন কিনা সবাই? কোনো অংশ পারিশ্রমিক হিসাবে কাউকেই দেওয়া যাবে না, হাদিয়া হিসাবে সবাইকেই দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এরপরে চামড়া সংক্রান্ত একটা মাসআলা, আমাদের পশুর যে চামড়াগুলা আছে এইগুলা যদি আমরা নিজেরা কোনোভাবে প্রক্রিয়াজাত করে ব্যবহার করতে পারি, অনুমতি আছে। কিন্তু আমাদের প্রক্রিয়াজাত করার কোনো ব্যবস্থা নাই, আমরা করিও না, ব্যবহারও করি না। আমরা এটা কি করি? বিক্রি করে ফেলি। বিক্রি করি কিনা আমরা? তো বিক্রি করার পরে যে অর্থটা আমরা পাই, এই বছর চামড়ার যে দামটা আছে গত বছর তুলনায় বছর বেশি। তো এই যে টাকাটা, এই টাকাটা আমি আপনি আমরা যারা কুরবানি করতেছি, এটা কিন্তু আমরা কেউ এটা ভোগ করতে পারবো না, আমরা কেউ এই টাকা নিতে পারবো না। এই টাকা সম্পূর্ণভাবে গরিব মানুষ যারা আছে, অসহায় যারা আছে, তাদেরকে দান করে দিতে হবে। মাসালাটা বুঝছেন কিনা? আর আপনাদের আর একটা বিষয়, সেটা হলো আপনারা সকলেই জানেন আপনাদের গ্রামের ভিতরে কুর্নি গ্রামে একটা মাদ্রাসা আছে, জানেন কিনা আপনারা? আপনাদের গ্রামে যে একটা মাদ্রাসা আছে, এটা কি আপনারা জানেন সবাই? এই মাদ্রাসা কি কারো ব্যক্তিগত মাদ্রাসা নাকি কুর্নি গ্রামবাসীর মাদ্রাসা বলেন তো? এইখানে যে জায়গাটা দেওয়া আছে, এই জায়গাটাও কিন্তু অক্ষুকৃত জায়গা, মানে এই জায়গার মালিক এখন আর ব্যক্তিগতভাবে কেউ নাই, কারো এখানে অধিকার দেখানোর কোনো সুযোগ নাই, শেষ। মানে এটা গ্রামবাসীর আমভাবে সবার মাদ্রাসা। তো এই মাদ্রাসা চালানো, এটার খরচ বহন করা, এটা কি নির্দিষ্ট কোনো ব্যক্তির উপরে দায়িত্ব নাকি আপনাদের সকলের দায়িত্ব বলেন তো? সকলের দায়িত্ব না? এই কুর্নি গ্রামে যদি এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়, এইটা থেকে 2-4 জন ছাত্র হাফেজ হয়ে বের হয়, কেউ কি বলবে যে অমুকের মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে, নাকি বলবে যে কুর্নি মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে বলেন তো? কুর্নি মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে এটাই কিন্তু বলবে, অন্য কিছু বলবে না। তো এই বছর প্রায় 35 থেকে 40 জনের মতো ছাত্র ভর্তি হয়েছে, ক্লাস চলতেছে। তো আপনাদের সকলের সহযোগিতায় মাদ্রাসাটা চলতেছে এবং আপনাদের সকলের কাছে আবেদন থাকবে যে আপনারা সকলে এই মাদ্রাসাটাকে সহযোগিতা করবেন, যারা পড়ালেখা করতেছে তাদেরকে সহযোগিতা করবেন, যাতে করে এই মাদ্রাসাটা আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাওয়া যায়, হেফজোখানা পর্যায়ক্রমে আরো উপরের দিকে যাওয়া যায়। আপনারা সকলে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? তো আপনাদের কাছে একটা আবেদন থাকবে, এই যে চামড়ার বিকৃত যে অর্থটা আছে, আপনাদের এই মাদ্রাসায় এতিম ছাত্র আছে,
অসহায় একাধিক ছাত্র আছে, এরপরেও যাদের বেতন ধরা হয়েছে অল্প কিছু, এর ভিতরেও অনেকের একদম কম করে যেটা ধার্য করা হয়েছে ওইখান থেকেও অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। তো এই যে যে ছাত্রদের যে টাকাগুলা তাদের পিছনে ব্যয় হইতেছে, উস্তাদদের বেতন দেওয়া হইতেছে, তো এই যে যে একটা অসহায় বা লিল্লা ফান্ডের মতো গুরাবা ফান্ড আমাদের এইখানে আছে অসহায় ছাত্রদের জন্য, এতিম ছাত্রদের জন্য। তো আপনারা আপনাদের চামড়ার যে অর্থটা আছে এইটা যদি এই গরিব মানুষ যারা আছে তাদেরকে দিবেন, অসুবিধা নেই, কিন্তু এইখানেও যদি কিছু অংশ আপনারা দান করেন তাহলে আপনাদের দুইটা ফায়দা হবে। কয়টা বলেন? দুইটা। এক নাম্বার হলো দান করার যে সওয়াব সেইটা আপনি পাইতেছেন। দুই নাম্বার হলো ইলমে দ্বীন শিক্ষা করার কাজে সহযোগিতা করার যে সওয়াবটা আছে এই সওয়াবটাও আপনি পেয়ে যাবেন। তো আপনারা কুর্ণী গ্রাম